আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখন হচ্ছে রাতের বেলা, রাত 10টা 10 মিনিট। মসজিদুন নববী একেবারেই পুরাটাই খালি, কারণ এশারের পরের থেকেই আস্তে 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 খালি হতে থাকে এবং তারপর থেকে যখন পুরোপুরি খালি হয়ে যায় তখন থেকেই মসজিদ নববীর ভিতরে পরিষ্কার সাফাইয়ের কাজটা শুরু হয় এবং করে। দেখুন, আর এখানে উপরে ডেকোরের কাজ চলে। মসজিদ নববীর ভিতরে কিছু কাজ চলতেছে, সেই জন্য চতুর্দিকে ব্যারিকেড দিয়ে তারপরে কাজ করতেছে। আর যা দেখে তো দেখতেছি নেই, মসজিদ নববী একেবারে খালি, আলহামদুলিল্লাহ, কারণ এই সময় খালি থাকে। একটা কথা হচ্ছে, অনেকে বলবেন যে সব পানি নিচে, এগুলো কেন উপরে উঠিয়ে রেখেছে? উপরে উঠিয়ে দিয়েছে এমনকি রেখেছে এই জন্যেই, কারণ অনেক হাজিরা আসে হুইল চেয়ারে করে বসে, তারা কিন্তু নিচ থেকে পানি নিতে পারে না, সেই জন্য এতটুকু উঁচা করে দিয়েছে যে পানি নিয়ে পানি খেতে পারে। আর দেখুন, এইভাবে 24 ঘন্টায় শুধু নামাজের টাইম ছাড়া আজানের আগ পর্যন্ত এইভাবে 24 ঘন্টায় মসজিদ নববীর ভিতরে, মদিনাল মনোয়ারার ভিতর পরিষ্কার সাফাইয়ের কাজ চলে সব সময়। শুধু নামাজের সময়টি শুধু বন্ধ থাকে, কারণ নামাজ পড়ার জন্য। আর এখানে দেখুন, জমজমের পানি নেওয়ার জন্য সব গাড়িগুলো এখানে রাখা আছে। আর অরিজিনাল জমজম হচ্ছে এগুলোই হচ্ছে অরিজিনাল জমজম ভিতরে। আর বাহিরে যতগুলা দেখেন এবং জানেন যে জমজম অনেকে বলে, কিন্তু আসলে বাহিরে আর যত আছে সব জমজম ছাড়া কোনো জমজম পানি না, শুধু ভিতরে জমজম। আর এই সাইডটা হচ্ছে রওজার সাইড। 4 নম্বর গেট দিয়ে বের হলাম। আর এই গেট দিয়ে হচ্ছে জিয়ারা করার জন্য প্রবেশ করা হয়। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করা হয় জিয়ারা করার জন্য। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারা করার জন্য 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয়। আর প্রবেশ করার জন্য এখান দিয়ে সামনে ঘুরে আসার জন্য ব্যারিকেড দিয়ে রাস্তা বানানো হয়েছে। ওইভাবে ঘুরে ঘুরে তারপরে এসে 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়।